ছবিতে মানে রেকর্ডিংটা বহুদিন আগে হয়েছে, তো আমার এটা এখানে এসে ডাইরেক্টরের সঙ্গে কথা বলতে গিয়ে মনে পড়লো আমার একটা নয় দুটো গান রয়েছে ছবিতে, দুটো ভিন্ন স্বাদের গান, সেই জন্য আমার মনে হয় একটা বাড়তি পাওয়া। একটা প্রেমের গান আছে, একটা বিয়ের কিছু সিচুয়েশন আছে ছবিতে, সেরকম একটা সিচুয়েশনের গান রয়েছে। দুটোই নায়িকার জন্য গেয়েছি এবং রুক্মিণীদির জন্য এর আগেও প্লেব্যাক করেছি। আমার ইনফ্যাক্ট এই বছরেরই রিলিজ বিনোদিনী, সো ইয়েট অ্যাগেন দ্য সেম কম্বিনেশন, সব মিলিয়ে। আর রণজয়ের সুরে গাইতে সবসময় ভালো লাগে, নিজে এত গুণী, এত ভালো লেখে, মানে এরকম প্রচুর সুরকাররা এখন উঠে আসছে যারা নিজেরা খুব ভালো লিখতে পারে, তো এরকম মাল্টি ট্যালেন্টেড সুরকারদের সঙ্গে কাজ করতে সবসময় ভালো লাগে। মানে অফকোর্স মানে অ্যাজ অ্যানাদার পার্সন ফ্রম দ্য এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি এমনি তো আলাপ ছিলই, বাট বিনোদিনীর সময় একসাথে আমরা প্রমোশনও করেছি, মানে টেলিভিশনে নানান শোতে গেছি, তো তখন কথা হয়েছে, তখন যোগাযোগটা আরও বেড়েছে। তো ভীষণ জলি, মানে আমি যেটুকু চিনি ভীষণই জলি, এবং মানে শি ইজ ভেরি গুড অ্যাট প্রমোটিং হার ফিল্মস, এটুকু আমার দেখে মনে হয়েছে। কারণ আমি সকাল থেকে ওর হোয়াটসঅ্যাপ স্টেটাসে দেখছি মাঝে মাঝেই এই ছবির হাঁটি হাঁটি পাপার লুকসগুলো পোস্ট করছে, এবং ভেরি ভেরি পার্টিকুলার প্রফেশনাল আমার মনে হয় যে, এবং ডাইরেক্টর বাকি যারা অ্যাসোসিয়েটেড তাদের সঙ্গেও ওর কি সমীকরণ, তারা যখন বলে তখন সেটা থেকে বোঝা যায় যে শি ইজ ভেরি ভেরি প্রফেশনাল, মানে নিজের কাজটায় খুব ঝাঁপিয়ে পড়ে প্রাণ দিয়ে কাজটা করে, তো সেটা খুব ভালো। খুব এক্সাইটেড, কারণ মানে চিরঞ্জিত কাকু আছে, সেটাও আরেকটা এক্সাইটমেন্টের কারণ। সো আশা করছি আজকে অনেকদিন পর দেখা হবে, যদি উনি আসতে পারেন। এসেছেন? ও বাহ, খুব ভালো। সো নিশ্চয়ই দেখা হবে আশা করছি। তো ছবির ফার্স্ট লুকটা আমার খুব ভালো লেগেছে, কারণ বাবা মেয়েকে নিয়ে ওরকমভাবে কোনো সিনেমা আমি রিকালেক্ট করতে পারছি না আমি দেখেছি কি না। তো থিমটা ইটসেলফ আমার মনে হয় খুব সেন্টিমেন্ট প্রোভোকিং একটা থিম, কারণ মেয়েরা তো বাবার খুব আদরের হয় জেনারেলি। সো সেই জিনিসটা আমার মনে হয়, এই ছবির গল্পটা আমি জানি না, সো সেটা ক্রমশ প্রকাশ্য, বাট পুরো থিমটা আমার খুব ভালো লেগেছে। মানে এই থিমের সিনেমা আমি দেখিনি। একটু দু লাইন যদি কোনো একটা গান। রে আমার গানগুলো মনে নেই তো আমার। গঙ্গাবক্ষে বসে, আচ্ছা, গান শুনতে ইচ্ছে করছে এখন, এতক্ষণ বক বক করলাম। আচ্ছা আচ্ছা, আমারই একটা হিন্দি গান গাইতে হবে। দিওয়ালিতে যে গানটা সবচেয়ে বেশি রিলস বানাচ্ছিল লোকেরা, শুনতে হ্যাঁ জব প্যার হো তো দিয়ে জল উঠতে হ্যাঁ, তন মে মন মে और नयन में दिए जल उठते हैं, आजा पिया आजा तेरे ही लिए जलते दिए। শেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে শীতকাল পড়ছে, মানে ভারতবর্ষে তো শীতের জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি, মানে এই কয়েকটা 2-3টে মাস একটু ঠান্ডা, একটু সবাই আনন্দ করব। তাই এই ফেস্টিভ সিজনটা, যেটা দুর্গাপুজো থেকেই যেই আবেশটা শুরু হয়ে যায়, মানে যেই মুডটা তৈরি হয়ে যায়, সেই মুডটা শীতকালে গিয়ে আরও আমার মনে হয় সেই আনন্দের পারদটা আরও ওপরে ওঠে। তো সেই জিনিসটাকে জিইয়ে রাখুন, খুব আনন্দ করুন, ভালো সিনেমা দেখুন, ভালো গান শুনুন, আনন্দে বাঁচুন। থ্যাংক ইউ সো মাচ।